ওয়েলকাম ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো আপনাদের রাবারের কস থেকে কিভাবে রাবার তৈরি হয় আর কি। রাবারের কস থেকে যে রাবার তৈরি হয় সেগুলো কিভাবে ফার্মার রেডি করে আর কি। আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে রাবারের গাছগুলো কিভাবে রোপণ করে, সেখান থেকে কিভাবে কস সংগ্রহ করে। আজ দেখাবো আমি সেই রসগুলো সংগ্রহ করে, রস বলুন বা কষ বলুন, সেই কষগুলো সংগ্রহ করে কিভাবে এই রাবার ক্লথ তৈরি করে। এগুলোকে দেখতে অনেকটা সে পাপোশের মতন। এগুলো রাবার ক্লথ বা রাবারের চাদর বলে আর কি। তা আমি এটাই দেখানোর জন্য আজ চলে আসলাম। সেই রাবার গাছ থেকে সেই রাবারের কষগুলো সংগ্রহ করার পরে তাদের ফর্মাল থাকে, সেই ফর্মালে সেই কষগুলো রেখে এই ক্লথগুলি তৈরি করে। দেখুন সেই ক্লথগুলো কিভাবে সারি সারি করে রোদ্রে শুকাচ্ছে। মোটামুটি সেটা শুরু হয়, রাবারের কষ সংগ্রহ শুরু হয় বৈশাখ মাসের 15-20 তারিখ থেকে শুরু হয়ে যায়। আর সেটা মোটামুটি আপনার মাঘ মাস অবধি চলে আর কি, পৌষ মাঘ মাস অবধি সেগুলো চলে। দেখুন এটা হলো বড় ফর্মালে থাকা কিছু রাবারের ক্লথ। দেখুন এগুলো টিনে শুকাতে দিয়েছে। টিনে শুকাতে দেওয়ার কারণ হলো এমনি ঠান্ডার দিন রৌদ্রের আলো কিছুটা, রৌদ্রের তাপ কিছুটা টিনে পড়লে পরে সেটা সেই গরমটা এখানে লাগলে হয়তো তাড়াতাড়ি শুকাবে, কারণ এখন প্রায় লাস্ট সিজন চলছে। দেখুন একটা টিনে প্রায় 8টা-7টা এরকম করে শুকোতে দিয়েছে রাবারের ক্লথগুলো। দেখতে তো ভালোই লাগছে। এই রাবারের ক্লথগুলোই এক সময় ঠিক শুকিয়ে গেলে এগুলো তাদের ফ্যাক্টরিতে পাঠিয়ে দেবে। ফ্যাক্টরিতে পাঠানোর পরে সেগুলো প্রসেস করে নানান নিত্য প্রয়োজনীয় কাজে আমাদের এই রাবারগুলো ব্যবহৃত হবে আর কি। দেখুন কিভাবে শুকোতে দিয়েছে এই রাবারের ক্লথগুলো। এই ক্লথগুলো একটু সাইজে বড়। আমি ওখানে জিজ্ঞাসা করাতে বললো যে 2টা ফর্মাল থাকে, একটা ছোট আর একটু বড়, বেশি ডিফারেন্স থাকে না। এই ছোট ফর্মালে যেগুলো তৈরি করেছে এগুলো দেখুন বাঁশ বেঁধে সারি সারি শুকোতে দিয়েছে। সামনে একটা রাস্তা আছে, রাস্তার ওই পারে আমি দেখাবো আপনাদের রাবার বাগানটা, সেখানে নিয়ে যাচ্ছি, চলুন। দেখুন আমি এখন রাস্তা পার হয়ে আপনাদের দেখাচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটাতে আমি দেখাবো রাবারের গাছগুলো কিভাবে, আমার আগের ভিডিওতে অলরেডি আপনাদের রাবারের গাছ কিভাবে রোপণ করে এবং কিভাবে সেখানে ফোটা ফোটা রস সংগ্রহ হয় এসব আমি আগে দেখিয়েছি। আমি এখন আরেকটা জিনিস দেখাবো, রাবারের কষগুলো ফোটা ফোটা পরে যে বাটিগুলোতে, সেই বাটিগুলোর সামনে আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি, কারণ কর্তৃপক্ষ অলরেডি সেগুলো তাদের বাইরে ফেলে রেখেছে, গাছের থেকে খুলে রেখেছে। এই যে সেই বাটিগুলো দেখুন, সেগুলো প্লাস্টিকের বাটি। এই বাটিগুলোতেই রাবারের কষগুলো প্রায় ফোটা ফোটা আকৃতির হয়ে এখানে পরে জমা হয় এবং কর্তৃপক্ষ সেই কষ সংগ্রহ করে তারপরে ফর্মালে রেখে এই চাদরগুলো তৈরি করে। আমি আবার আপনাদের দেখাবো এই গাছগুলোতে যে এই বাটিগুলো বাঁধা থাকে, সেই গাছগুলো দেখাবো, রাবারের চাদরগুলোও আপনাদের দেখাবো। দেখুন এই বাটিগুলো প্লাস্টিকের বাটি, রাবারের কাজ থাকার জন্য এগুলো নোংরা আকৃতির কীরকম দেখাচ্ছে আর কি, কালো হয়ে গেছে। যেহেতু এগুলো এখনও মানে কি বলবো ওইভাবে ফ্যাক্টরি থেকে প্রসেস হয়ে আসেনি, তাই দেখতে এতটা ভালো লাগছে না। দেখুন এই সেই রাবার বাগান, আর এই সেই ক্লথ ঝুলিয়ে রেখেছে, রোদ্রে শুকাচ্ছে। দেখুন ভালো করে, দাঁড়ান আমি একটু জুম করে নিই। এই দেখুন ক্লথগুলো শুকাচ্ছে।
অলরেডি সিজন শেষ হয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষ সেরকম কষ বা রস এই গাছে থেকে পায়নি, তাই কিছু বাঁশ এমনিই ফেলে রেখেছে। দেখুন, মনে হচ্ছে দুই পাশে রাবারের গাছগুলো সারি সারি থাকার জন্য মিডিল দিয়ে মনে হচ্ছে একটা রাস্তা চলে গেছে। অলরেডি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি রাবারের পাতাগুলো কীরকম থাকে, রাবারের রস কোথা থেকে সংগ্রহ হয় দেখিয়েছি। এগুলো তো আর নতুন করে দেখানোর মতন কিছুই নেই, তবু আপনাদের যতখানি পারছি রাবারের বাগানের দৃশ্য অল্প তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু এখন ঠান্ডার মৌসুম, দেখুন ক্লথগুলো শুকাতে দিয়েছে। অনেক বাসি খালি, কারণ কর্তৃপক্ষ লাস্ট সিজন থাকার জন্য ওই রকম রস না পাওয়ার জন্য এই গাছ মানে ওই রকম ক্লথও তৈরি করতে পারেনি। এখন লাস্ট মুভমেন্টে যা ছিল তাই ওরা ঝুলিয়ে শুকাচ্ছে, বাকিটা ফ্যাক্টরিতে পাঠিয়ে দেবে। দেখুন চারাগুলো মোটামুটি সারি সারি আবদ্ধ থাকায় গাছের পাতা সব ঝরে পড়ে গেছে। হয়তো ঠান্ডার মৌসুম বলে পাতাগুলো ঝরে পড়ে গেছে। এগুলো হয়তো সামনের মৌসুমে এগুলো আবার নতুন পাতা গজাবে, তখন দেখতে অনেকখানি ভালোই লাগবে। তখন একটা সবুজ স্বচ্ছ শ্যামল পরিবেশ এখানে তৈরি হবে, দেখতে ভালো লাগবে। এখন সব পাতা নিচে ঝরে পড়ে আছে, তাই দেখতে অল্প নোংরা নোংরা লাগছে নিচটা, কিন্তু কর্তৃপক্ষ অনেকখানি সাফ সুতর রেখেছে জায়গাটা, জঙ্গল নেই। দেখুন এই গাছটা মোটামুটি অনেক পুরনো হয়েছে, মোটামুটি 10-12 বছরের পুরনো এই বাগান। এখান থেকে একবার রোপণ করলে অনেক দিন